ফার্ম গেটের তেজকুনিপাড়ার এই দোকান থেকে কোনো কাগজপত্র ছাড়াই কেনা গেছে এয়ারটেলের একটি সিম। ফর্ম দিবেন না? একইভাবে উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনের ফুটপাত থেকে কেনা হয়েছে গ্রামীণ ফোনের আরও একটি সিম। বিক্রেতারা আঙুলের ছাপ দিয়ে নানা নামে নিবন্ধন করে রেখেছিলেন এসব সিম। তাই বিক্রির সময় জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অথবা ছবি লাগেনি কিছুই। কোথায় পাইছেন? এগুলো রেজিস্ট্রেশন কার নামে? এটা আমরা বলতে পারতেছি না। এটা রেজিস্ট্রেশন যেটা আছে আমি ওটা বিক্রি করতেছি, রেজিস্ট্রেশন ছাড়া বিক্রি করি। কি চাইছে সে? চাইছে কিন্তু আমার কাছে কিছু নাই। তারপরে সিম বিক্রি করছে। আমি যেটা বিক্রি করছি আমি ভুল করছি, আমি আর কখনো এইরকম ইয়ে করবো না। যেটা বিক্রি করেছি এটা বিক্রি করা ঠিক হয় নাই, ইভেন তো আমার কাছে আর কোনো সিম নাই। খুচরা পর্যায়ে অবৈধভাবে সিম বিক্রির বিষয়টি স্বীকার করেছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটবো। তবে এর পরিমাণ খুব বেশি নয় বলে দাবি তাদের। কিছু অসাধু বলবো রিটেলার আছে যারা কিছু সুযোগ সন্ধানী কাজ করছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মোবাইল অপারেটররা এবং বিটিআরসি যৌথভাবে কাজ করছে। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, নিবন্ধনহীন ও অবৈধ সিম বিক্রি বন্ধে চলছে বিশেষ অভিযান। আইন শৃঙ্খলা রক্ষাকারী শক্তিও আমাদের সঙ্গে যোগ হয়েছে আর কি। তো সুতরাং যদি কোথাও কোনো প্রি রেজিস্টার্ড সিম বাজারে পাওয়া যায়, তাদেরকে আইনতভাবে তাদেরকে শনাক্ত করা হবে। সরকারি হিসাবে 11,60,00,000 সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হলেও এর বাইরে রয়েছে অন্তত 1,59,00,000 সিম। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।